একটি নামাজের কথা বললেন, আরেকটি কুরবানির কথা বললেন। তাহলে বোঝা গেল নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানিটাও তেমনি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর ভয়, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যেই কুরবানি দিচ্ছ, নাকি তোমার নিজের পেট পূজা করানোর জন্যই কুরবানি দিচ্ছ, এটাই মূলত আমার দেখার বিষয়। রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক নবীর উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু সমূহ জবাহ করে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহকে খুশি করায় দেয়। চতুষ্পদ জন্তু যেগুলো আল্লাহ কুরবানি করার জন্য নির্ধারণ করেছেন, সেই পশুকে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহু আকবার বলে জবাই করা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্ত। আর সেটা করতে হবে তাকওয়াবান হওয়ার জন্যে, সেটা করতে হবে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে। বিষয় দুইটি, একটি হচ্ছে এটা দিয়ে তাকওয়াবান হবে, আরেকটি হচ্ছে আল্লাহর সান্নিধ্য অর্জন করবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর অতি কাছে চলে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তার আজ্ঞাধীন হয়ে থাকো। আল্লাহ পাকের নির্দিষ্ট নিয়ম মাফিক বিনয়ীদেরকে সুসংবাদ দেয়া দাও। আল্লাহর বিধান অনুযায়ী কোনো আল্লাহর গোলাম যদি আল্লাহর নির্ধারণকৃত পশু দিয়ে কুরবানি দেয়, নিঃসন্দেহে ওই আল্লাহর গোলাম আল্লাহর অতি সান্নিধ্য অর্জন করে, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর অতীব কাছের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর অতি কাছের বান্দা হয়ে যাবে, আল্লাহর খুব কাছাকাছি চলে যাবে। আর বান্দা যারা আমরা আছি, আমাদের তো একটাই দিলের তামান্না যে আল্লাহর কাছে হওয়া। আল্লাহর কাছে কিভাবে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো সবাই রাজি আছি না? আছি, সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি করতে বলেছেন। আর এই কুরবান একমাত্র এত বড় ফজিলত বরকত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য আলোচনা করেছেন। কত বরকত, কত ফজিলত, সে সম্পর্কে যদি আলোচনা করতে চাই, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি হুকুম দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সকলেই আয়াতে কারিমা জানি, কিন্তু এটার আমল আমরা অনেকেই করি বা অনেকেই করতে চাই না। আল্লাহ বলেন ফাসাল্লি, নামাজ আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, আর ওয়ানহার, এবং কুরবানি করো আল্লাহকে রাজি খুশি করার জন্যে। দুটো বিষয় আল্লাহ পাক বললেন, একটি নামাজের কথা বললেন, আরেকটি কুরবানির কথা বললেন। তাহলে বোঝা গেল নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানিটাও তেমনি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোনোটির চাইতে কোনোটি কম নয়, কোনোটির চাইতে কোনোটি কম নয়। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্নভাবে ঈমান ও আমলের পরীক্ষা নেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার সান্নিধ্য অর্জন করতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও,
আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমি রব্বুল আলামিন বলে দিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, গোটা মানব জাতিকে বলে দাও, যারা আমার নৈকট্য লাভ করতে চায়, আমার সান্নিধ্য লাভ করতে চায়, আমার নিকটবর্তী হতে চায়, তারা যেন এমনটি ওপিনিয়ন, এমনটি বক্তব্য পেশ করে যে আমার নামাজ, আমার ধন দৌলত, আমার জীবন, আমার সম্পদ, যা কিছু আছে আসলে এগুলো আমার বলতে কোনো কিছুই নয়, সব কিছুই একমাত্র আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। এমনটি মুভমেন্ট মাইন্ডেড যদি কোনো মুসলমানের থাকে, তিনি একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। এখন আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার সম্পদ সব কিছু দিতে বললেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই সম্পদ দিয়ে, জীবন দিয়ে আল্লাহ তাআলা যে ঈমান পরীক্ষা করেন, সেই ঈমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই সাকসেস, তারাই নৈকট্য লাভ করবে, তারাই আল্লাহর কাছে যাবে। যেমনটি গিয়েছিল হযরত সাইয়্যিদানা ইব্রাহিম, আল্লাহর খলিল, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দিয়েও আল্লাহকে ভালোবেসেছেন। আমরা সবাই ইতিহাস জানি যে নমরুদ কি করেছিল? আগুন বানিয়েছিল, আগুন তৈরি করেছিল, যে একটি পাখি বা একটি কবুতর 1 ঘন্টা উড্ডয়ন করলে যত উপর উঠতে হবে। কবুতর সাধারণত বৈজ্ঞানিকদের চিন্তা চেতনা বলা যায় যে প্রতি ঘন্টা তারা 60 মাইল যায়। কয় মাইল? 60 মাইল কবুতর। তে এই একটি কবুতর 60 মাইল যায়, তাহলে ঘন্টার পর ঘন্টা কবুতর যে পথ অতিক্রম করে যতটুকু দূরত্ব হয়, এর চাইতে বেশি দূরত্ব পরিমাণে অগ্নির লালা এত উঁচু পর্যন্ত আগুনের কুণ্ড তৈরি করেছিল এই নমরুদ। সেখানে হযরত সাইয়্যিদানা ইব্রাহিম, আল্লাহর খলিলের পরীক্ষা দেওয়া হয়েছে। যখন আগুনের মধ্যে ফেলানো হয়, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া খলিল ইব্রাহিম, আমি কি আপনার সহযোগিতা করব? আপনার সহযোগিতা লাগবে? ইব্রাহিম বলে, হ্যাঁ, মাস্ট বি, সহযোগিতা তো লাগবেই, বাট তোমার সহযোগিতা না, তোমার সহযোগিতা নয়, যিনি আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, সেই রবের দরবারে সহযোগিতা চাই। সুবহানাল্লাহ বলতেন না? সেই রব আমার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি, তার কাছে সহযোগিতা চাই। আর আল্লাহ তাকে ঈমানি পরীক্ষায় বলীয়ান করে তাকে সাকসেসফুল করে দিয়েছেন কে? আল্লাহ। এটা করলেন তার জীবন দিয়ে ঈমান পরীক্ষা। তারপরে আল্লাহ বললেন যে সবচাইতে প্রিয় বস্তু দিয়ে তার ঈমান পরীক্ষা। প্রিয় বস্তু কি ছিল? তার ছেলে দিয়ে ঈমান পরীক্ষা। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা ক্ষেত্রে মোমেন বান্দার যদি সে পরীক্ষা দিয়ে সাকসেসফুল হতে চায়, সফলতা অর্জন করতে চায়, তার জীবন দিয়ে, তার সম্পদ দিয়ে পরীক্ষা দিতে হবে কার কাছে? সে আল্লাহ যদি আপনার পরীক্ষায়, সেই পরীক্ষা দিয়ে যদি আপনি সাকসেসফুল অর্জন করতে পারেন, তবেই আপনি হবেন আল্লাহর অতি কাছের একজন গোলাম। বলেন সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহু
লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জ্ঞাততার্থে, তোমাদের অবগত করার স্বার্থে আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দেই, আমি রব্বুল আলামিন তোমাদের যে পশু দ্বারা তোমরা যে আমার নিয়ামত পশু দ্বারা যে তোমরা কুরবানি দাও, এই কুরবানির গোশ কিংবা রক্ত কোনো কিছুই আমার দরবারে পৌঁছে না, বরঞ্চ আমার দরবারে পৌঁছে যায় তোমাদের তাকওয়া, একনিষ্ঠা, আল্লাহর ভয়, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যেই কুরবানি দিচ্ছ, নাকি তোমার নিজের পেট পূজা করানোর জন্যই কুরবানি দিচ্ছ, এটাই মূলত আমার দেখার বিষয়। আল্লাহ কি গরু গোশ খান? আল্লাহ কি রক্ত নেন? না, আল্লাহ এগুলো নেন না। এজন্য কুরবানি মূলত দেওয়ার জন্য আল্লাহ এই কারণেই বলছেন যে এই কুরবানি দিতে গেলে দেখা যাবে লোকটার পরিচয় মিলবে মূলত তার নিয়ত কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুর ইলা কুলুবিকুম। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা দেখে না, সম্পদ দেখে না, বরংস বান্দার কলবের দিকে তাকায় থাকেন। বান্দার নিয়তের উপরে আল্লাহ তাআলা তাকে বরকত দান করে দেন। আল্লাহ তাকায় দেখেন, বান্দার কলবের দিকে তাকায় থাকেন। বান্দা মূলত আল্লাহকে রাজি খুশি করার জন্যে কুরবানি দেয়, নাকি মূলত গোশ খাওয়ার জন্য, সমাজের মানুষ কুরবানি না দিলে কি বলবে সেটা করার জন্য, নাকি ফ্রিজে ভরে বছরকে বছর গরুর গোশ খাবে সেজন্য কুরবানি দেয়। এগুলো বান্দার মন কি বলে তা আল্লাহ এই জন্য মনের দিকে তাকায়া তার নিয়তে বরকত দেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মূলত মানুষের ঈমান পরীক্ষা করে এভাবে যে আসলে তিনি যে কুরবানি দিচ্ছে তার প্রতিবেশীর একটা হক, গরিব দুঃখী আছে, হ্যাঁ, তাদেরকে দিচ্ছে কিনা, তাদের সাথে তাদের সম্পর্ক আছে কিনা, নাকি কুরবানি দিয়েই আগে রাম দুইটা কাইটা ফ্রিজে ঢুকায় ফেলে কিনা। হ্যাঁ, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য এই জন্যই বলেছেন তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া হবে, অর্জন করতে পারলে কিনা সেটা আমার মূলত দেখার কথা। বলেন, দেখার ঘোষণাকার আল্লাহ সুবহানাহু। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন সূরাতুত তাবাগুনের 16 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাআতুম, আল্লাহকে তোমরা যথাসাধ্য ভয় করো কিনা সেটা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। তোমরা যদি আল্লাহকে ভয় করো তবেই তোমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুলিয়াত কুরবানি হয়ে যাবে। আমার প্রাণের বন্ধুগণ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে কঠোর ভাষায় আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মাওয়াজাদা সাআতাল্লি আইয়ুদহি দহিয়া ফালাম ইউদহা ফালা ইয়াহদুর মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, আল্লাহর নবী বলে সে যেন ঈদগাহের মাঠের ধারে কাছেও কশ্চিন কালেও পা না বাড়ায়। কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কোন কুরবানি দেয় নাই, সে যেন ঈদগাহের মাঠের ধারে কাছেও না যায়। তার নামাজ দরকার নাই, যেহেতু নামাজ যেমন আল্লাহর হুকুম, কুরবানিটাও কার? আল্লাহর হুকুম। সুতরাং নামাজ যেমন ফরজ, কুরবানিটাও
ওয়াজিব, ওয়াজিব আর ফরজ সেম, সুতরাং কোনোটা থেকে কোনোটা কম নয়। এজন্য আমাদের উচিত যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা কি করব? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে বলেন, এখন তোমাদের ব্যাপারে কথা বললাম, তবে এমনটি মনে করো না কুরবানি যেহেতু না দিলে ঈদের মাঠে যেতে মানা করেছেন, তাহলে কুরবানি না দিলে কেমন হয়? ফাতিবু বিহা নাফসা, খুশি মনে কুরবানি দিবা, মনে কষ্ট নিয়া কুরবানি দিও না। মনে কষ্ট নিয়ে যদি কুরবানি দাও আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবা না, আর তোমার কুরবানি আল্লাহর দরবারেও কবুল হবে না। স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ বলে দিলেন। তারপরেও যদি আমাদের বোধগম্য না হয়, কিছু করার আছে? আমার প্রাণের বন্ধুগণ, কুরবানি মনে হলো আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়া। নবী বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুবরণ করার আগে মৃত্যুবরণ করো, বেঁচে থাকার আগে বেঁচে থাকো। আল্লাহর ধন সম্পদ যা পেয়েছ তা থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করো। এমনই মুভমেন্ট মাইন্ডের যদি তোমাদের তৈরি হয়, আল্লাহ তোমাদেরকে অতীব কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা মানুষের এই ধরনের চিন্তা চেতনা যদি থাকে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন আছে, ভালো কথা হুজুর বললেন কুরবানি দেওয়ার কথা, কুরবানি যে দিব এটার কি সওয়াব, কি প্রেজেন্টেশন, কি উপটোকন, কি হাদিয়া আমাদেরকে একটু অবহিত করবেন নাকি? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। সাহাবায়ে কেরামও এমনটি উক্তি, এমনই প্রশ্ন করেছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে বললেন কুরবানি দেওয়ার কথা, বলুন তো নবী কুরবানি দিলে কি সওয়াব হবে, কি সওয়াব হবে, কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, প্রথম কথা হলো যদি তোমরা কুরবানি দাও, এই কুরবানিটা মূলত হলো হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়া সুন্নাত। খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, তিনি যে কুরবানি দিয়েছিলেন নিজের ছেলেকে ঈমান পরীক্ষা করার জন্যে, সেই ছেলের পরিবর্তে কুরবানি হয়েছিল কি? দুম্বা। সেই দুম্বা পরিবর্তে পরক্ষণে আল্লাহ তাআলা আরও কিছু পশুকে অ্যাড করে দিয়ে দুম্বার সাথে গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলো অ্যাড করে দিলেন, যাতে মানুষের সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু পরিমাণ সামর্থ্য সেই অনুযায়ী যেন সবাই মোটামুটি কুরবানি দিতে পারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বুঝতে পারলাম নবী গো আমরা জানতে চাই, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদের কি বলে দেন, কুরবানি দিলে কি লাভ, কি উপকার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শা'রাতিন হাসানা, নবী বললেন প্রত্যেকটা পশমে একটা করে সওয়াব তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। সাহাবায়ে কেরামের মধ্যে আরেকজন সাহাবী বললেন, ক্বালু ফাস-সাউফ, এই যে পশমের পরে ছোট ছোট যে লোম থাকে, এগুলোর বিনিময়ে কি কোনো হাদিয়া আছে নাকি? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন মিনাস-সাউফি হাসানা,
শুধু পশম নয়, প্রত্যেকটি লোমের বিনিময় আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় একটি করে সওয়াব লিখে দিবেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, নবীজি বললেন বেশি বেশি করে তোমরা কি করবে, যে সমস্ত পশুর লোম বেশি পশম বেশি সেই সমস্ত বকরি জবাই দিবে। সাহাবায়ে কেরাম বললেন যদি বকরির মধ্যে তাকায় তাহলে দেখা যায় তো দুম্বার মাঝে বেড়ার মাঝে পশমের পরিমাণ বেশি, তাহলে কি সওয়াব বেশি হবে নাকি? নবীজি বললেন জি হ্যাঁ, তাহলে তুমি যদি ওই দুম্বা দাও বা বেড়া দাও, এটার যত পরিমাণ পশম আছে একটি পশমের কমতিও সওয়াব আল্লাহ তোমাকে দিবে না, সম পরিমাণ সওয়াব তোমাদের আমল নামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, উত্তম ইবাদতের কথা যদি খেয়াল করতে চান, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী বলেন ঈদুল আজহার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি ব্যতীত আর কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় কোনো ইবাদত নাই। প্রথম হলো নামাজ। আবার এখন আপনারা আবার বলতে পারেন হুজুরতে বলছে কুরবানির চাইতে উত্তম ইবাদত আর নাই, আর নামাজ দরকারটা কি? দরকার আছে নামাজ? কথা বলেন, আছে নামাজ? নামাজ দরকার আছে, কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব, নামাজ পড়া কি ফরজ। গরু গোশ বানাইতে বানাইতে জোহর কখন যায় আসর কখন যায় খবর নাই, আর মাগরিবের আগ দিয়া মোটামুটি পেট ভরে খায় এক ঘুমে ফজর, মাগরিব গেছে ঈশা গেছে ফজর খবর নেই। আছে না এমন? কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানির বাজারে গেছে গরু কেনার জন্য, কি কিনতে? জোরে বলেন, গরু কিনতে। দুপুরে খাওয়া দাওয়া করে গরু কিনতে গেছে, আসর গেছে গরু দেখা শেষ হয়নি, মাগরিব গেছে গরু চয়েস হয় নাই, ঈশার আগ দিয়া মোটামুটি একটু চয়েসফুল, এরপরে গরু কিনে আসছে রাতে 10টায়। নামাজ কয়েক গেল, আসর গেছে, মাগরিব গেছে, ঈশা গেছে, কুরবানির জন্য গরু একটা কিনছে। আচ্ছা বলেন তো কুরবানি দেওয়া কার হুকুম? নামাজ। নামাজ ফরজ, কুরবানি ওয়াজিব। আপনি যে মিয়া সাহেব গরু কিনতে গেলেন, আসর শেষ করলেন, মাগরিব শেষ করলেন, ঈশা শেষ করলেন, নামাজের কথা একটু আপনি চিন্তাও করলেন না, আপনার এই কুরবানি কিয়ামতের দিন আপনার মুখের মধ্যে আল্লাহ টিক্কা মারবে। তোর মধ্যে তাকওয়া নাই। কারণ আমার বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো স্পষ্ট বলেছিলেন, তিনি তো সুন্দর করে হাদিস বর্ণনা করেছিলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফর করলো, সে কাফের হয়ে গেল। তুমি কাফের হয়ে গেছো, তোমার কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? যারা নামাজ ছেড়ে দেয় তো ইচ্ছা করে ছেড়ে, কি বলে কুরবানি ওই সময় কিনতে হবে। আরে মেয়ে তুমি যদি ঈদের দিনও যাও তারপরে তোমার অপশন নাই নামাজ ছেড়ে দেওয়া, কারণ নামাজ যাতে ছুটে না যায় তোমার জন্য কুরবানি তো 3 দিন পর্যন্ত দেওয়া যায়, পরের দিন দাও কিন্তু পারো না আসলে। তাই বলে কি নামাজ ছাড়া যাবে? নামাজ ছেড়ে দেওয়ার অপশন নাই। সাগরের মাঝে আপনার অবস্থান, আপনি সাগরের মধ্যে লঞ্চে চড়েছেন, স্টিমারে চড়েছেন, লঞ্চ স্টিমার ডুবে গেছে, সেখানে কোনো আপনি এই অথল পানির মধ্যে আপনি ঢেউয়ের মধ্যে আপনি জীবন বাঁচার জন্য আপনি কাতরাচ্ছেন,
পথিমধ্যে একটি কাঠের টুকরা পেলেন, একটি কলা গাছ পেলেন, ধরেছেন। ইতিমধ্যেই আপনার কর্ণকুহরে আজানের ধ্বনি ভেসেছে, আল্লাহ রসুলের বিধান হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে। আজানের ধ্বনি যদি তোমার কানে যায়, তুমি বুঝতে পারো এখন নামাজ রক্ত। ওই সাগরের মাঝেও ওই অবস্থাতেই যেভাবেই তুমি পারো ইশারায় হলে তোমার নামাজ আদায় করতে হবে। নামাজ তোমার জন্য রক্ষুত নাই। আর তুমি এই কুরবানি গরু কিনতে গিয়া মিয়া সাহেব, তোমার আসর গেল, মাগরিব গেল, ঈশা গেল, আরে নামাজের খবর হলো না। এজন্য খবরদার, আমাদের জীবদ্দশায় আমরা সুস্থ অবস্থায় কশ্চিন কাল এক উক্ত নামাজ ছেড়ে দিব? কি বলেন, ছেড়ে দিব? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আল্লাহর কাছে নামাজের পরে কুরবানি ছাড়া আর অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত নয়। নামাজের পরে কুরবানি পছন্দনীয় ইবাদত। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাহু লা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লিয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কুরবানির মাঠে গিয়া সামনে দাঁড়ায় কুরবানি জবাই করে বা কুরবানি জবাইকৃত পশুর সামনে দাঁড়ায় আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে কুরবানি করে, আল্লাহর নবী বলেন, জমিনে রক্ত পড়ার আগে কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অত্যন্ত বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম জানে রাখো, আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে 10 বছর অবস্থান করেছিলাম। কুরবানি ফরজ ওয়াজিব হওয়ার পরে 10টি বছরে 1টি বছরও আমি কিন্তু কুরবানি ছেড়ে দেই নাই। আমি 1 বছর কুরবানি ছেড়ে দেই নাই। এরপরে নবীজি বলেন, কুরবানির শিং পশমখুর কিয়ামতের দিন যে ব্যক্তি কুরবানি দিবে, ওই ব্যক্তির আমলনামার মাঝে আল্লাহ তাআলা এই গরুর শিং, এই মহিষের শিং, উটের শিং, ভেড়া ছাগলের শিং এবং সমস্ত হাড় যা আছে ওই পশু পরিমাণে ওজনের পশুটাকে আল্লাহ তাআলা আমলের পাল্লা দিয়া আপনার আমলনামাটাকে আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহর গোলামের কুরবানি করাটা ইখলাসের মতো হয়, ইখলাস হয়, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে হয়, আল্লাহর নবী বলেন জমিনে ওই পশু রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করে সব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? শুধু এখানেই ক্ষান্ত নয়, প্রত্যেকটি কুরবানির পশমের বিনিময় একটি করে সওয়াব লিখে দিবেন। নবীজি বলেন, ফাতেমা শুনে রাখো, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে অতীতের আবার আল্লাহর নবী বলেন, ফাতেমা গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দাও, আমার উম্মতদের মাঝে এটা জানায় দাও, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয়, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে অতীতে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু আস্তে কোন সুবহান। আপনার কুরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার মুহূর্তেই
আল্লাহ তাআলা অতীতের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী বলেছেন কুরবানি তো দিবে ভালো কথা, তবে 4টি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। বলেন আওয়াজ দেয় কয়টা? 1 নাম্বার হলো সঠিক নিয়ত করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে কুরবানি দেওয়া লাগবে। মনে মনে কোনো নিয়ত থাকা যাবে না গোশত খেতে হবে, সমাজের মানুষ কুরবানি না দিলে কি মনে করবে, এমন নিয়ত করা যাবে না। যেহেতু আল্লাহর নবীর পবিত্র জবান নিঃসৃত একটি পছন্দনীয় হাদিস, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথমেই লিখেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর আল্লাহ তাআলা বান্দাদেরকে বরকত দান করে। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম যারা যারা মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছিল, তার মধ্যে আরেকজন পুরুষ মানুষও ছিল, একজন মহিলাও ছিল। যে পুরুষ মানুষ সাহাবীদের সাথে আরেকজন সাহাবী নামদারি, আসলে তিনি আসলে প্রকৃত সাহাবী না, তার ছিল চিন্তা চেতনা অন্যটা। সেটা কি জানেন? ওই যে একজন মহিলা গেছে, ওই মহিলাকে সে ভালোবাসত। যেহেতু মহিলা আল্লাহ রসুলকে ভালোবেসে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছেন, সেজন্য ওই মহিলার পিছ ধরেছে। আর নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন, কথা বলতেছেন। বাট দিস টাইম দেখা যাচ্ছে ওই লোকটা নবীজির দিকে তাকায় আছে। নবীজি ওই লোকটার দিকে তাকায়া বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যারা হিজরত করেছ তোমাদের মধ্যে যদি প্রকৃতপক্ষে আল্লাহ কিংবা আল্লাহর রসুলকে ভালোবাসার লক্ষ্যে তোমাদের হিজরত হয়ে থাকে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। আর যদি কারো নিয়ত থাকে কোনো নারীকে পাওয়া, তার হিজরত আল্লাহর দরবারে কবুল হয় নাই। সুতরাং এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আমাদের কুরবানি দেওয়ার আগে প্রথম নিয়ত সহি করতে হবে, আমি কি আসলে ঘুষ খাবো নাকি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যেই কুরবানি দেব। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 2, হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। কি দিয়ে? হালাল টাকা দিয়ে। এখন তো আমাদের সমাজে অনেক লোক আছে হারাম টাকা দিয়ে উপার্জন করে আবার মসজিদও বানায়। আছেন এরকম? আমার জানা মতে এক ভাই কুমিল্লার দিকে বাড়ি, নাম বলে তো আবার দেখিব ধরে, উনি বড় একটা সুন্দর সিনেমা হল করছেন। সিনেমা হলের টাকা দিয়ে আবার সুন্দর করে একটা মসজিদও বানাইছে। জিজ্ঞাসা করো বাইরে কি করলেন? বললেন যে হুজুর তো হুজুরে মসজিদে বয়ান করছেন যে একটা মসজিদ বানাবে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দিবে। তাহলে এদিকে গুনাহ করছি আর এদিকে আমি একটা মসজিদ বানাইছি, মামলা ডিসমিস, আমি জান্নাতে ঢুকে যাব। মনে হয় ওনার কথায় যে জান্নাতটা মনে ওনার একটা মামুর বাড়ি দোতলা ঘর নাকি? এত সহজ? আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকায় থাকেন। বান্দা মূলত আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যেই কুরবানি দিলেন, নাকি মসজিদ বানালেন, নাকি দুনিয়াবি কোনো স্বার্থ নিহিত আছে? ঠিক কিনা বলেন? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হচ্ছে আমাদের দেশে কিছু রাগস বোয়াল, সম্পদের মালিক হচ্ছে, কিন্তু তাদের মধ্যে নাই কোনো তাকওয়া। আছে? যদি তাকওয়া থাকতো, গরিবের হক নষ্ট করে কোনোদিন, এদেশের সম্পদ লুণ্ঠন করে কোনোদিন বিদেশে পাচার করতে পারতো না। ঠিক কিনা বলেন? আহারে কপাল পোড়া দেশ, যে দেশের নিরাপত্তা বাহিনীর নামধারী হইয়া কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা লুটপাট করে বিদেশে বাড়ি জমায়, আর ওদেরই লোকগুলো আবার আলেমদের আবার লিস্ট করে দুর্নীতি তালিকায়। চোরের মার বড় গলা। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? এখন প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এটা কি শোভা পায়? প্রাইমারি স্কুল মাস্টার কি ঘুষ খায়? এটা কেউ বললে বিশ্বাস করবে? আলেম ওলামারা কোনোদিন ঘুষ খায়? তারা দুর্নীতি করে? আলেমদের লিস্ট হয় দুর্নীতিবাজ কারা কারা। দুর্নীতিবাজ কারা কারা সেটা তো আল্লাহ ওপেন করেই দিচ্ছে। ঠিক কিনা বলে? সুতরাং হালাল পথে থাকবেন, হালাল রুজি করবেন, হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন।
অন্যায়ভাবে উপার্জন করবেন, কুরবানি দেন আর মসজিদ বানান আর বড় বড় প্রাসাদ বানান, যাই করেন দান খরচ করেন, কোনোই দান আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হজের মাসে আমাদের কুরবানি করার সামর্থ্য যাদের আছে তাদেরকে কুরবানি করার জন্য কবুল করবেন। আমি কুরবানি সংক্রান্ত বাকি আলোচনা আগামী জুমাতে আসবো না আমরা, ইনশাআল্লাহ সঠিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। প্রিয় আমার দিনদার মুসলমান ভাইরা, আমাদের আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর না?